আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আশা করি সকলেই ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের একজন পেইড স্টুডেন্ট আমাদের পেইড ক্লাসের এখন হচ্ছে বর্তমানে 5টা ক্লাস হচ্ছে রানিং চলতেছে। তো ওমর আলী হীরা ভাই উনি হচ্ছে আমাদের পেড স্টুডেন্ট। উনি আমাদের 5টা ক্লাস যেতে না যেতে মোটামুটি মার্কেট প্লেসের বাহির থেকে একটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড হচ্ছে কাজ কমপ্লিট করছে। এবং আমরা হচ্ছে ভাইয়ার মুখে শুনবো যে উনি মূলত কোন সেক্টর থেকে বা কোথা থেকে মার্কেট প্লেসের বাহির থেকে উনি কাজটা পেয়েছে এবং কিভাবে উনি ক্লায়েন্টটাকে পেলো বা কোন ধরনের কাজ ছিল এবং কাজটা কত ডলারে ছিল এবং কিভাবে উনি কাজটা হ্যান্ড ওভার করছে, A to Z আমরা হচ্ছে কথা বলবো। তো যারা হচ্ছে মার্কেট প্লেসের বাহির থেকে একটা আর্নিং জেনারেট করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত অত্যন্ত ইনফরমেটিভ হবে ইনশাল্লাহ। সো প্রথমত আমরা হচ্ছে ওমর আলী হীরা ভাইয়ের কাছে চলে যাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? জি জি, আলহামদুলিল্লাহ ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপনি হচ্ছে মার্কেট প্লেসের বাহির থেকে মূলত ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা কাজ পেয়েছেন, তো এই কাজটা ডিজিটাল মার্কেটিং এর স্পেসিফিক কোন সেক্টরে ছিল ভাই? জি, আমার কাজটা হচ্ছে আপনার ইউটিউব এসইওর কাজ। আচ্ছা আচ্ছা, ইউটিউব এসইও রিলেটেড হচ্ছে কাজ। তো এই কাজটা আপনি জি জি। মার্কেট প্লেসের বাহির থেকে পেয়েছেন, তো আপনি যে ক্লায়েন্টটা পাইছেন সেটা কি আমাদের লোকাল ক্লায়েন্ট নাকি হচ্ছে মানে বাহিরের দেশের কোনো ক্লায়েন্ট? এটা হচ্ছে আমাদের লোকাল ক্লায়েন্ট, ইনি আমাদের বাংলাদেশেরই ক্লায়েন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওনাকে আপনি মূলত কোন সোর্স থেকে হচ্ছে ফাইন করছেন বা কোথা থেকে ওনাকে আপনি পেলেন? আমি ওনাকে ফেসবুক থেকে আমি পেয়েছি। তো ফেসবুকে আপনার ফ্রিল্যান্সিং রিলেটেড অনেক গ্রুপের সাথে আমি অ্যাড ছিলাম। আচ্ছা তো ওইখানে হচ্ছে উনি একটা পোস্টে কমেন্টস করে যে ওনার চ্যানেলের জন্য উনি চাচ্ছিলেন এটা ভিডিওটা বুস্টিং করাতে। তো আমি ওনার ওই কমেন্টসটা দেখে আমি ওনাকে ইনবক্সে পার্সোনালি নক করি এবং ওনার সাথে তখন আমি কথা বলি হচ্ছে চ্যানেলটা আপনি অপটিমাইজেশন করেন, এসইও করেন, যেগুলো আপনার ভিডিওতে আমি দেখেছি আপনার ফ্রি ভিডিওগুলোতে। হুম হুম। তো ওনাকে এভাবে বুঝিয়ে বললাম, বলার পর বললো ঠিক আছে আমি আপনাকে জানাবো। পরে আচ্ছা আচ্ছা বিষয়টা স্যার আপনার সাথে আমি শেয়ার করলাম। তো উনি হচ্ছে তার কয়েকদিন পরে উনি আমাকে ইনবক্সে নক করে যে ঠিক আছে ভাই, তাহলে আপনি আমার চ্যানেলটা এসইও করে দেন। আচ্ছা আচ্ছা। তো এসইও করার পর মূলত মানে আমরা জানি যে ইউটিউব এসইও কাজগুলো একটু স্লো কাজ করে, এগুলো একদম ইনস্ট্যান্ট কাজ করে না। তো সেক্ষেত্রে উনি কি স্যাটিসফাইড হয়েছিল কিনা বা আসলে প্রথমত উনি হচ্ছে একটু মানে কিরকম হেজিটেট ফিল করছিল যে আমি আসলে এসইও করাচ্ছি, আমি তো তেমন কোনো আহামরি রেজাল্ট পাচ্ছি না। আচ্ছা। তো স্যার, আমি তো অবশ্যই বিষয়টা আপনাকে অবহিত করছিলাম এবং আপনি আমাকে যেভাবে বুঝিয়ে বলছেন, হুম তো হুম। আমি ওনাকে সেম ওয়েতে সেম ভাবে ওনাকে বুঝিয়ে বলছি, দেন উনি এখন বিষয়টা বুঝতে পারছে এবং উনি তাতে সন্তুষ্ট হয়েছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, অনেক বায়ারই এরকম হয়। আসলে এসইও আপনি ওয়েবসাইটের জন্য করেন বা ইউটিউবের জন্য করেন, এসইও কাজগুলো কিন্তু একটু স্লো কাজ করে, এটা অর্গানিক মেথড তো একটু স্লো কাজ করে, তো অনেক ক্ষেত্রে আমরা বায়ারকে এটা বোঝাতে গিয়ে একটু সমস্যা হয়। তো ভাইয়া, আপনি জি হচ্ছে জি। মূলত ওনার কয়টা ভিডিওর জন্য এসইও করছিলেন, মানে টোটাল কয়টা ভিডিওর জন্য এসইও করছিলেন এবং পেমেন্টটা কেমন ছিল আপনার? উনি হচ্ছে একজন নতুন ইউটিউবার। ওনার চ্যানেলটা আমি যখন হাতে পেয়েছি তখন অলরেডি 30টা মতো ভিডিও আপলোড দেওয়া ছিল। উনি জাস্ট ভিডিওগুলো আপলোড করছিল কিন্তু সেভাবে কোনো কিছু করা ছিল না। তো দেন আমি ওইগুলো ভিডিওগুলো আস্তে আস্তে আমি হচ্ছে আগের ভিডিওগুলো এসে করতেছিলাম। আর হচ্ছে ওনাকে আমি বলছি আপনি কন্টিনিউয়াসলি আপনার ভিডিও আপলোড করতে থাকেন আর এগুলো আমি এসিও করতে থাকি। তাও অলমোস্ট আমি 20টার উপরের মতো এসিও কমপ্লিট করেছি ওনার চ্যানেলের। আর পেমেন্টটা উনি খুশি, ওনার মতো ইচ্ছে করে দিয়েছে। উনি উনি আমাকে ওনার আহ, আপনি মান্থলি বলেন আর যেভাবে বলেন ওনার চ্যানেলের জন্য পার্মানেন্টলি আমাকে আর কি ম্যানেজার হিসাবে নিয়োগ করে দিয়েছেন যে তুমি আমার আচ্ছা চ্যানেলে আচ্ছা পার্মানেন্ট কাজ করতে থাকো। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি ভাই। তো এখন আপনি আসলে প্রবাসে থেকেও মানে এই যে ফ্রিল্যান্সিং সেক্টরে আসেন বা প্রবাসের কাজগুলো আপনার অফিসের কাজ ম্যানেজ করে কিভাবে হচ্ছে সময়গুলো মেনটেন করতেছেন বা আমি যে বেসিক ডিউটি করি তার বাইরে অনেক সময় থাকে, যে সময়গুলো আমি হচ্ছে মোবাইলের বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ব্যয় করতাম। তো হঠাৎ সে মানে আমি এরকম স্ক্রল করতে করতে আপনার ভিডিওগুলো আমার সামনে আসে, তো দেখলাম, চিন্তা করলাম কি যে এইভাবে সময়টা নষ্ট না করে আমি যদি সময়টা কোনো কাজে লাগে, যেহেতু আমি কম বেশি একটু মানে জানি, তো আমি যদি এই সময়গুলো আমি যদি এই সঠিক কাজে ব্যবহার করি দেন এর থেকে আমি হয়তো একটা ভালো একটা ইফোর্ট পেতে পারি। তো আচ্ছা দেন আচ্ছা সেই চিন্তা ভাবনা থেকেই আপনার ফ্রিল্যান্সিং এ আসা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি অলরেডি আমাদের পেড কোর্সে এনরোল করছেন এবং পেড কোর্সে অলরেডি জি। 5টা ক্লাস হচ্ছে আপনি করে ফেলছেন। তো আমাদের পেড ক্লাসের মান বা আমাদের পেড ক্লাসের বোঝানোর ধরন নিয়ে যদি আমাদের অডিয়েন্সদেরকে কিছু বলতেন, মানে আপনার পার্সোনালি কেমন লেগেছে ভাইয়া? আলহামদুলিল্লাহ, আমি মানে সত্যি খুব খুশি, কারণ আপনার 2টা ক্লাসে যেভাবে বুঝিয়েছেন আমার মনে হয় না এর থেকে আর বেশি কিছু লাগে, অন্তত এসিও করার ক্ষেত্রে।
তো আলহামদুলিল্লাহ আমরা আপনার দেখানো হইতে আসবো, ইনশাল্লাহ এর থেকে আরো ভালো কিছু করবো আশাবাদী। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ ভাই। আচ্ছা, আমাদের যারা নতুন বন্ধুরা আছে, যারা হচ্ছে এই ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চাচ্ছে এবং অনেকে হতাশ, কাজ পাচ্ছে না মার্কেট প্লেসে বা মার্কেট প্লেসের বাহির থেকে, তো আপনার এই প্রথম কাজটা পাওয়ার অনুভূতি থেকে আপনি তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। হ্যাঁ, আমি অবশ্যই তাদের দেশে কিছু বলতে চাই, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য এবং ইচ্ছা শক্তি থাকতে হবে। আপনার যদি ধৈর্য ইচ্ছা শক্তি থাকে, ইনশাল্লাহ আপনি সফল হতে পারবেন। সেটাই আসলে আমাদের নতুনদের যেটা হয়, আমরা হচ্ছে হাল ছেড়ে দিই আর কি, মানে 2 মাস 4 মাস 6 মাস যাওয়ার পর আমরা হচ্ছে হাল ছেড়ে দিই। তো এই হাল, যারা হচ্ছে হাল না ছেড়ে আপনারা হচ্ছে শেষ পর্যন্ত ধৈর্যটা ধরে রাখতে পারবেন এবং জি শুধুমাত্র মার্কেট প্লেসের উপর ডিপেন্ডেবল না হয়ে মার্কেট প্লেসের বাহির থেকেও যদি একটু চেষ্টা করা যায়, তাহলে অবশ্যই জি অবশ্যই এই সেক্টর থেকেও খুব ভালো একটা স্মার্ট আর্নিং জেনারেট করা পসিবল। তো যাই হোক জি স্যার। ভাইয়া, আপনি হচ্ছে প্রবাসে থেকেও আসলে চেষ্টা করে যাচ্ছেন। তো এটা আসলে মানে একজন প্রবাসী হিসেবে মানে আপনার জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে, তারপর আপনি হাল ছাড়েন নাই। যাক, আপনার জন্য শুভকামনা এবং ইনশাল্লাহ আমরা আমাদের যেহেতু আপনি আমাদের সাথে আছেন, ইনশাল্লাহ আরো সামনে ভালো কিছু হবে এবং মানে আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং আমাদের জন্য দোয়া করবেন ভাইয়া। জি অবশ্যই, ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এ, আল্লাহ হাফেজ।